আসসালামু আলাইকুম। পথ শিশু নিকেতন ফাউন্ডেশনের অফিসিয়াল পেজ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা আসছি হবিগঞ্জ জেলা এই মাধবপুর উপজেলা সায়ামনগর সায়ামনগরীতে। তো আমরা আসার কারণ হচ্ছে যে আমরা ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম, দেখার পরে এই ওনার ঘরটা একদম ভাঙে গেছিলো। তো আমরা আরও অনেক পরিবারের পাশে দাঁড়াইছি, তো ভাবলাম ওনাদের পাশেও দাঁড়াই। তো আইসা আমাদের কাছে একটা জিনিস ভালো লাগলো যে ওনারা গ্রাম থেকে একটা কমিটি করছে, ওই যে কমিটির মাধ্যমে সবাই যারা অনুদান দিতে চাইতেছে এবং যারা ওনাদের সহযোগিতা করতে চাইতেছে ওই জিনিসটা ওই জায়গাতে করতে পারবো। আর সবাই ঐক্যবদ্ধ গ্রামের, যে ওই জায়গাতে আমরা যেটা আইসা বুঝতে পারলাম যে সবাই গ্রামেরও হেল্প করতেছে এবং যারা আসতেছে ওনাদের হেল্প করার জন্য ওই জিনিসটা ওনাদের কাছে একটা আবদ্ধ থাকতেছে। তো আমরা আসলাম দেখি ওনার পরিস্থিতি এবং আমরাও চাইতেছি যে ওনাদের কিছু হেল্প করার জন্য। আপনারা যদি একটু মানে ঘরটা দেখায় যে আসলে এই জায়গাটা ভাঙছিল, তো এখন আপাতত যারা গ্রামের মানুষ যারা আছে ওনারা চাইতেছে যে উনি যেহেতু অনেক জায়গার থেকে অনুদান আসতেছে বা গ্রামেরও সবাই ঐক্যবদ্ধ, গ্রামের যে সংগঠনগুলো আছে সবাই মোটামুটি ঐক্যবদ্ধ, তো ওনারা সবাই চাইতেছে যে আমাদের এই একটু ঘরটা দেখবেন যে ওনার যে জায়গাটা। আর ওনার সাথে আমরা যে বৃদ্ধ যে দাদির ছবি দেখছিলাম, ওনার সাথে ওনার ছেলে থাকে, ওনার সাথে ওনার ছেলে আছে এবং আর ওনারা চাইতেছে যে ওই জায়গাটার মধ্যে ওনারা এই জায়গাটার মধ্যে ওনারা ঘরটা করবে কি, যে ওই জায়গাটার মধ্যে গ্রামের একটা কমিটি আছে, কমিটি অনুযায়ী ওনারা ঘরটা করবো। তো আসেন আমরা একটু ওনাদের সাথে কথা বলবো, আসলে এই ঘর ভাঙার পরে বা ওনাদের এখন কি একটা অবস্থা বা ওনাদের আসলে কি দরকার। আর আমরা একটু দাদির সাথে কথা বলবো, যেহেতু আমরা ওনাদের পরিবারের পাশে দাঁড়াইতে আসছি, আমরা একটু ওনাদের সাথে কথা বলবো যে ওনার ছেলে আছে, উনি তো কোনো কথা বলতে পারবো না বেশি একটু না। আচ্ছা, ওনার ছেলে আছে, আসলে ওনার সাথে কথা বলবো। আচ্ছা, ওনার সাথে আমরা দেখি ওনার মানুষের মানে ওনার মুখে আমরা জানি যে আসলে ওনার কি দরকার। দাদি আপনার কাছে মানে মানুষ কথা বলেন, সমস্যা নেই। আমি যে করছি না যেটা করছি বেজাল না। আচ্ছা, আমার আল্লাহ তো চাচ্ছে আল্লাহর উপরে সন্তুষ্ট। এটার চাইতে আর বড় কোনো কিছু নাই তো। কিন্তু সবাই আছে, আপনার পাশে সবাই আছে, অনেকেই আসছে, ঠিক আছে। এখন আপনি আমাদের কাছে কি চান বলেন, আপনি আমাদের কাছে কি চান? সবাই আপনার সব দিকে সহযোগিতা করতেছে, আপনার কি এমন কিছু আছে যে বাবা আমার তো ঘর সহযোগিতা করতেছে, আমার ওই জিনিসটা দরকার, মানে আপনার কি কোনো মনের ইচ্ছা আছে কিনা যে আমার এই জিনিসটা হইলে ভালো হইব? আপনি ব্যবহার করার মতো আমাদের কোনো ছেলে জিনিস মনে করে নাই, বলতে পারেন, সমস্যা নাই। আমার খুব সুন্দর ভালো লাগে, আচ্ছা, এখন আপনি যে আনন্দ করবেন, মানুষের লাগে আমার লাগে তো হবে। আপনি তো ভালো মানুষ, আপনার কান্না সবারই তো ঠিক আছে। আপনি যে আচ্ছা, তো আমরা একটু করে কথা বলতে একটু সমস্যা হতো, আমরা বাইরের কাছে জানবো আসলে কতটুকু সহযোগিতা ওনারা পাইতেছে বা কি অবস্থা এখন। আপনারা আইছেন, আপনারা সবার প্রতি আমি সন্তুষ্ট। আপনারা যা ভালো হয় মানে যেমন সুন্দর জিনিসটা মঞ্জুর হয় এমনি আমার টাকার ব্যবস্থা করে দিবেন আপনারা। এখন মানে ঘর বাদে আর কোনো সমস্যা আছে বা লাগবে কিনা বাথরুম না দিলে হইতে পারে, আপনার টিউবওয়েলও করে সাথে দিতে পারে অ্যামাউন্টে গিয়ে যদি আচ্ছা আচ্ছা, আর যদি আপনার কথা ঠিক আছে, যদি দেখা যায় অ্যামাউন্ট ভালো হয় তা আপনি যাতে নেক্সট টাইম একটু বলতে পারেন। হ্যাঁ, টাকা আচ্ছা, এটা ওইটাই আমি আপনার কাছে চাই। আপনার কাছে একটা রিকোয়েস্ট, আমরা সবার আমরা জি, যেহেতু আপনি আমার বৃদ্ধ মানুষ, কতদিন বাদ বা এটারও আয়াত মুহূর্তের কথা তো আল্লাহ ছাড়া আর কেউ জানে না। না না না, যেহেতু আপনার কাছে আসুন, আপনি আপনার সর্বোচ্চটা দিয়ে আপনার ওয়াইফে বুঝাইয়া আপনার সর্বোচ্চ মরার আগের দিন মতো মরার পর্যন্ত আপনি বোঝা দিবেন। মানে আমি আছি, আমি করে আমার এই করে ভাই করে আমার দিকে বড় আমার ভাই আর সবাই আপনারা সাইড ভাই তাই না কইছো ভাইয়ের বউ করি বুঝছেন না, আমরা করি। করতাম ইনশাআল্লাহ। আমরা করতাম আমরা বই ঠিক আছে গা, মানে যে আমরা জিজ্ঞেস করলাম যে আপনার কিছু লাগবে না, তাই তো বলছেন মানে আমার মানে আমার একটা ভালো করে মজুত করে উঠতো, মানে এইটাই মানে আপনি কি করতেছেন, আপনার ইনকাম কি? আমি ইনকাম ওই যে মিস্ত্রি খাচ্ছি, একদিন তাহলে একদিন তাই চলে মিস্ত্রি কাম করে বর্তমানে সংসার চলে। এই যে কইরেছে না মানে চলে না, এবার কোন মার্কেট। আচ্ছা, এখন আপনার যে ঘরটা তুলবেন, ঘরটা কোন জায়গার মধ্যে? ঘরটা ওই জায়গাটা মাঠে বরাদ করতেছি আমি।
এই যে এখন ক্রেতারা বাড়াইতে চাইতেছে, যারা সহযোগিতা করতে চাইতেছে, হ্যাঁ আপনি এই ঘরটা এখানে করতে চাইতেছেন। হ্যাঁ এখানে করতো মানে কি জায়গা কার? এটা করলে আমার বড় জনের মানে ওখানে ওই মানে এরা করতেছে গর্জন ভেঙে গেছে গা, তুই একটা সাইডে যাবো মাছ ওখান থেকে ঠিক আছে, নতুন যে তুই হুম। মাটি কি কিনে আনতেছে? না মাটি ওখানে আমি